গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। ব্লগ করছি আমি নতুন বাড়ির থেকে আর কি, আর 3 দিন পরে করছি, মানে গৃহপ্রবেশের ব্লগের পরে 3 দিন রাত্রি এখানে থাকতে হয়েছে। আজকে 4 দিন, তো 4 দিনের দিন আমি ব্লগ স্টার্ট করছি। আজকে আমরা যাচ্ছি কলকাতা, মানে নিউ কুচবিহার থেকে কলকাতা যাচ্ছি, যেহেতু আমার দেওরের বিয়ে রয়েছে, মামা শ্বশুরের ছেলে, মানে আমার দেওরের বিয়ে রয়েছে, সে কারণে আর কি যাওয়া। এখান থেকে আমি, নদু, তিথি আর নীল এই 4 জনে যাচ্ছি। তোড়জোড় রয়েছে সকাল থেকেই আর কি, যেহেতু রাত্রের রান্নাবান্নাটা করে নিয়ে যেতে হবে। দুপুরবেলার দিকেই ট্রেন, দুপুরের খাওয়া তো খেয়ে যাবো, কিন্তু রাত্রেটা তো বানিয়ে নিয়ে যেতে হবে, সেই জন্য সকাল থেকে তোড়জোড় তৈরি হয়ে গিয়েছে। চলো ব্লগটা কন্টিনিউ করা যাক। মা সকালবেলা এখানে সবজির জন্য আলু কাটছে, কারণ সকালবেলা লুচি বা পরোটার সাথে আলুর সবজিটা হবে। কেমন লাগছে নতুন রান্না করে সবজি কাটা? বা নাই এখানে তার তো কিছু নেই এখানে আপাততর জন্য, শুধুমাত্র রিসেন্টলি এই ইন্ডাকশনটা কেনা হয়েছে, যেহেতু 3 দিন থাকতে হবে। তা কালকে তো 3 দিন হয়ে গেছে কমপ্লিট, আজকে আমি 4 দিন থেকে ব্লগ কভার করছি এখান থেকে। এটা কেনা হয়েছে, আর রিসেন্টলি এইটা কেনা হয়েছে, আর এই একটা গামলা, বাকি সব বাসন মার। কপারটা হলে ভালো হতো রে। হ্যাঁ, এটার মধ্যে না ওই দাগ পড়ে যাবে না, হ্যাঁ, ওটা আস্তে আস্তে আনতে হবে ওগুলো। এই হচ্ছে ঘরের অবস্থা। এই ট্রলিটা আমরা রেখে যাবো, কারণ এটা নিয়ে যাব না, এটা এখানকার জন্য। আর এই ট্রলিটা আমরা নিয়ে যাব, সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ট্রেন আমাদের 12:45-এ। বাবা মানে আমার শ্বশুর মশাই আর মাকে বাসে তুলে দিয়ে কিন্তু আমরা নিউ কুচবিহার চলে এসেছিলাম। যেহেতু ট্রেনটা 12:45-এ ছিল, তাই আমাদেরকে প্রায় 12:20-র মধ্যে ঢুকে যেতে হয়েছিল, কারণ রাশ হয়ে হতো নয়, কোন প্ল্যাটফর্মে দেবে সেটাও একটা ব্যাপার। ট্রেন আমাদের ঢুকে গেল, তিস্তা তোরসা আমাদের ট্রেন। আর ভেবেছিলাম যে এতদিন খাটাখাটনি গেল, ট্রেনে উঠে একটু ঘুমাবো, কিন্তু সেটার কিচ্ছু হয়নি, উল্টোটাই হয়েছে, কারণ একদম রাত্রি অবধি আমাদের বসে থাকতে হয়েছে। অবভিয়াসলি মানে দিনের বেলাতে কেউ সেরকমভাবে ঘুমায়ও না, আর সেভাবে শোয়াও যায় না। যেহেতু আমাদের সাইড আপার আর সাইড লোয়ারটা পড়েছিল, সেখানে তিথিকে শুয়ে দিয়েছিলাম, তাতে তিথিরটা ঘুমটা হয়ে গিয়েছিল, কিন্তু আমাদের 3 জনকে একদম বসেই থাকতে হয়েছিল। বসে বসে বিরক্তও লাগছিল, কিন্তু ভাবছিলাম কিচ্ছু করারও তো নেই। জার্নিটা কিন্তু বেশ এনজয় করছিলাম, কারণ মাঝে মাঝে গান টান উঠছিল। তিস্তা তো আছে এখন, আর তিস্তা তোরসা ট্রেনটা অনেকটাই মানে ডেইলি প্রতিতে চলে, কারণ শোয়া যায় না, অনেকটাই দিনের টাইমটাই বসে বসে যেতে হয়, প্রচণ্ড ঘুম পাচ্ছে। এনজিপি এখনো পৌঁছায়নি, বেলাকোবাতে এসে দাঁড়িয়ে আছে, প্রায় 10 মিনিট হয়ে গেল। ট্রেনটা পৌঁছাতে হবে 3:45, এখন ঠিক টাইম মতন ট্রেনটা পৌঁছাতে পারলে ঠিক আছে, তো আরও দেরি হবে। থ্যাংক ইউ লাঞ্চ টাইমে দেওয়ার জন্য। আমি তো ভাবলাম তুই বলে আনতেই পারবি না, অনেক স্পেস থাকে যাচ্ছে, বুঝছিস তো? ওটাই তো মুখে চোখে দেখা যাচ্ছে একদম এক্সপ্রেশন। এরম জোজো আর তোর তো ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে ভাই ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। তুই যখন টেস্ট করি তখন কিছু বলো না, দাদা আপনি এরকম টেস্ট করছেন কেন? না কেন টেস্ট করব না, মাল টাকা দিয়ে গেছি না, টেস্ট করা অবশ্যই দেখতে লাগবে আগে। তবে তুই তো আমাকে গাইলাবি, কি দোকান থেকে নিয়ে আসছিস তুই? তাতে একটু গালি দিব। টকটকা আছে? হ্যাঁ একদম টকটকা। তো ফার্স্টে লবণ ছিল না, তারপর লবণ দিতে বলছি, আর একটু লঙ্কা করে দিতে বলছি। দিদি আচ্ছা চকচকা। এই এই যে আমাদের খাওয়ার টিস্যু নিয়ে আসছি, টিস্যু একদম এক গাদা নিয়ে চলে আসছে, চামচ নিয়ে আসছি, চামচ, সালাডও আছে এখানে, স্যালাডও আছে, আর এক্সট্রা সসও নিয়ে আসছি। হ্যাঁ এক্সট্রা সসও নিয়ে আসছি, এক্সট্রা সসও আছে। তুমি কেমন করে ধরলা ওকে? আমি সিঁড়ি হয়ে দাঁড়াইছিলাম।
ও দৌড়ে আসছে। আমি দেখেছি ট্রেন হর্ন মারতেছে, কোন ট্রেন হর্ন মারে, পরে দিলাম যে ওটা হর্ন মারতেছে, ওই ডিবে এক্সপ্রেস মেজার ছাড় কোনো ওটা ছেড়ে দিয়েছে। কালকে এই আগের দিন খুঁজবে গেলাম, ওই দিন খালি ট্রেনে পাওয়ার দিয়ে সঙ্গে সঙ্গে ট্রেন ছেড়ে দিচ্ছে। আসার দিনও সেম কেস। এই রাস্তাটা আগে ঢুকে গেছে তো। যেহেতু আমরা আগেই বলেছিলাম আমি যে রাত্রে খাওয়াটা আমি শুধু প্যাক করে নিয়ে এসেছিলাম, এবার দুপুরবেলার দিকে মানে 2টোর দিকে না প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো, আর থাকা যাচ্ছিলো না। তো কী করলাম, তারপরে রনিকে ফোন করলাম, যেহেতু এনজেপিতে দাঁড়াবে ট্রেন, সে কারণে রনিকে বললাম যে কিছু একটা নিয়ে চলে আয়। তো ও বেচারা অনেক তাড়াতাড়ি বানিয়ে জিনিসটাকে টেস্ট করে নিয়ে তারপরে কিন্তু এই চাউমিনটা মানে এগ চাউমিনটা নিয়ে আসলো। ভাগ্যিস ও ছিল, না হলে কিন্তু আমাদের পুরোটাই না খেয়ে থাকতে হতো। চিপস টিপস তো কাছে ছিল, কিন্তু সেরকম মানে পেট ভরার মতন খাওয়ার কিছু ছিল না। আর দুপুরবেলার দিকে নদু, নীল, তিথি সবারই প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো। থ্যাঙ্কস টু রনি যে ও ছিল বলে আমাদের কিছুটা হলেও কিন্তু রক্ষা হয়েছে। রাত্রে ডিনারে ছিল লুচি আর আলুর সবজি। খাওয়া দাওয়ার পরে মনে পড়ছে আমি তো এটা ভিডিও তুলিই নি। আমার কিন্তু খাওয়া দাওয়া শেষ। কেমন আছে না? ভালো, সবজিটা দারুণ হয়েছে। হ্যাঁ, সবজিটা দারুণ হয়েছে। আমার খাওয়া শেষ, খালি ভাত। আর নদু এখানে খাচ্ছে ওখানে বসে বসে। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, 1:30 বাজে। তো ওই লাস্টে পানি 2 বোতল 30 টাকা। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, আর এখন শুয়ে থাকবো। সারাদিন এতটা বসেছিলাম না, আর বসে থাকতে ইচ্ছা করছে না, এখন শুতে ইচ্ছা করছে। শুভ ঘুম আসুক না আসুক তো বসে হয়ে থাকবো। তিতিরও খাওয়া তো হয়ে গেছে। আর কেমন হয়েছিল লুচিটা বল? ভালো, সবজিটা খুব দারুণ টেস্টি হয়েছিল। আজকে তিতি লুচি দিয়ে সবজি খেয়েছে, এমনিতে খায় না, হয়তো সবজিটা সত্যি টেস্ট হয়েছিল ওর জন্য, সেজন্য আজকে লুচি দিয়ে সবজি দিয়ে খেয়েছে। শিয়ালদা আমরা নেমে গিয়েছি, এখন এখান থেকে ট্রেন ধরে লোকাল ট্রেনে বারাসাত যাবো। 4টা এখন বাজে, এখন বারাসাতে লোকাল ট্রেন ধরতে হবে, তারপরে বাড়ি। কেন নদু, কেমন লাগছে এসে অনেকদিন পরে? নদু অনেকদিন পরে কলকাতা আসলো, আমরা তো রিসেন্টলি ঘুরে গিয়েছিলাম। তো যাই হোক, এখন ঠিকঠাক করে আগে বাড়ি পৌঁছায় ভালো লাগছে না, আর এসির থেকে বেরোলে প্রচণ্ড গরম লাগছে, কারণ এতক্ষণ তো গরমটা বোঝা যায়নি, এখন আস্তে আস্তে করে গরমটা বোঝা যাবে। নদু, গরম কেমন লাগছে বল? আগে ভালো লাগছে, কুচবিহার থেকে বেশি না কম? বেশি কতটা বেশি না? মামার বাড়ি তো চলে এসছি আমরা, আর এখানে সবাই ঘুম, মানে নীল, তিথি আর নদী 3জনই শুয়ে পড়েছে। এসে নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আমিও এসে নিয়ে স্নান টান করে নিয়ে শোবো একটু, কারণ ভালো লাগছে না। হলুদ কোটা টোটা আরম্ভ হতে হয়তো দেরি আছে, এদের একটু নিয়ম আলাদা আছে আমাদের থেকে, তাই আমি জানি না, নতুন নতুন নিয়ম দেখতে পারবো আর কি, কিরকম কী হয় আর কি, মানে মামাবাড়ির নিয়ম। যাই হোক, ব্লগটা কন্টিনিউ করো আর দেখতে থাকো।